সো হে এন্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন বাইকটাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি কাওয়াসাকি নিনজা 250 এই বাইকটাকে নিয়ে কথা বলবো। আমার এক সাবস্ক্রাইবার এই বাইকটা রিভিউ করতে বলেছিল, তাই আজকের এই ভিডিওতে এই বাইকটা রিভিউ করছি। শুরুতে আমি ভেবেছিলাম এই বাইকটার রিভিউ হয়তো আমার চ্যানেলে করা আছে, তবে আমি যখন আমার চ্যানেলে এটা নিয়ে একটু খোঁজ করি তখন দেখি যে আমার চ্যানেলে আসলে স্পেসিফিকলি কাওয়াসাকি নিনজা 250 এই বাইকটার কোনো রিভিউ করা নাই। তাই আজকের এই ভিডিওতে এই বাইকটা রিভিউ করছি। আজকের এই ভিডিওতে আপনারা এই বাইকের সকল স্পেসিফিকেশন এবং এই বাইকের প্রাইস সম্পর্কে জানতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি সে এখনই। তো প্রতিবারের মতন শুরুতেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে। এই বাইকের লুকস অনেকটা কাওয়াসাকি নিনজা ZX25R ওই বাইকটার মতন দেখতে, তবে আসলে এই বাইকটা কিন্তু কোনো দিক দিয়েও ZX25R এর সঙ্গে আসলে তুলনা করলে হবে না। স্পেসিফিকলি যদি এই কাওয়াসাকি নিনজা 250 এই বাইকটার লুকসের বিষয়ে কথা বলি ZX25R কে বাদ দিয়ে, সেক্ষেত্রে এই বাইকের লুকস অনেক সুন্দর, কেননা এই বাইকের মাস্কুলার বডি ডাইমেনশন এবং এই বাইকের এই অ্যারোডাইনামিক হেডলাইট সেটআপ ওই বাইকটার লুকসকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তবে যেহেতু লুকসের বিষয়ে এক একজনের এক এক মতামত, এক একজনের এক এক ধরনের মন্তব্য থাকে, তাই আর কি লুকসের বিষয়ে দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাচ্ছেন 249 সিসির 4 স্ট্রোক 4 ভালভ প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুলেটেড FI DUIS এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 32.50 bhp at 11,000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 22 নিউটন মিটার at 8,200 rpm। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 170 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 25 কিলোমিটারের আশেপাশে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 290 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটার ডিস্ক উইথ ABS। এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন, তবে এই বাইকের টায়ার সাইজটা যদি একটু মোটা হতো সেক্ষেত্রে একটু ভালো হতো। যাই হোক, এছাড়া রাইডারের কমফোর্টের জন্য এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ার ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। তবে এটা এই সে সাসপেনশন না, এটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জেড মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাচ্ছেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে একটা সেমি ডিজিটাল স্পিডোমিটার। তবে এই বাইকের স্পিডোমিটারটা অতটাও সুন্দর আমি এটা বলবো না, তবে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। তবে পুরাটা যদি ডিজিটাল হতো সেমি ডিজিটালের জায়গায় সেক্ষেত্রে একটু বেশি ভালো হতো। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 1990 মিলিমিটার, হাইট 1120 মিলিমিটার, সিট হাইট 785 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 167 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। ইন্ডিয়াতে এই বাইকের প্রাইস 3 লক্ষ রুপি থেকে শুরু করে 3,50,000 রুপির আশেপাশে হয়ে থাকে। আর যদি এই বাইকটা বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস আনুমানিক 6 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকবে, কিন্তু পুরোটাই ডিপেন্ড করে এটা ইম্পোর্টারের উপরে। তো এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में